নমস্কার, আমি টিনা। আপনারা সবাই কেমন আছেন বলুন। ওয়েস্ট বেঙ্গলে তো শুনছি ঠান্ডাটা অনেকটাই কমে এসেছে। এদিকে কিন্তু এখনো পর্যন্ত বেশ ঠান্ডা রয়েছে। তার সাথে রোদটাও তেমন উঠছে না, আবার হাওয়াও দিচ্ছে কদিন ধরে। পালকের জন্য যে সমস্ত খাবারগুলো বানিয়ে রাখি সে সমস্ত সবটাই প্রায় শেষ। একটা দিন একটু কষ্ট করে বানিয়ে রাখতে পারলেই সারাটা সপ্তাহ কিন্তু নিশ্চিন্তে থাকতে পারি। দেখা যাক আজ সময় করে উঠতে পারি নাকি। ব্রেকফাস্টে পালককে আজকে দেবো সুজি। সুজির মধ্যে অ্যাড করবো ড্রাই ফ্রুটস পেস্ট। গতকাল রাতেই ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম। আখরোট, কাজু বাদাম, পেস্তা, আমন্ড বাদাম আর কটা কিশমিশ। এভাবে দিলে আমন্ড বাদামের খোসাটা খুব সহজেই অ্যাভয়েড করা যায়। প্রতিটা ড্রাই ফ্রুটসেরই কিছু না কিছু নিজস্ব গুণাগুণ রয়েছে। স্পেশালি 1 থেকে 3 বছরের বাচ্চাদের ব্রেন এবং ওভারঅল হেলথ ডেভেলপমেন্ট এই সময়টাতেই হয়ে থাকে। এই সময় ওদের ডায়েটে কি থাকছে সেটার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সুজির সাথে একটু ঘি অ্যাড করে হালকা রোস্ট করে নিয়েছি। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তাল মিছরি। পালকের খাবারে গুড়টাই বেশি অ্যাড করি, বাট টেস্ট চেঞ্জ হওয়ার জন্য মাঝে মধ্যে তাল মিছরি দিই। সুজিটা জাল দেওয়া হয়ে গেলে অ্যাড করব ড্রাই ফ্রুটস পেস্ট আর ফর্মুলা মিল্ক। এভাবে সুজি কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। আমাদের লাঞ্চ বানানো আপাতত আজ বন্ধ। অনেকদিন বাদেই আজ আমাদের ঠিক হয়েছে খাওয়া দাওয়ার জন্য বাইরে যাওয়া। আমাদের স্নান টান সারা হলে পালককে খাইয়ে পরেই আমাদের বেরোনো। পালক ব্রেকফাস্ট সেরে ঘুমোচ্ছে, দীপালিও এসে কাজ করে চলে গেছে। নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে পরে বসেছি পালকের পাশে। কফি খাওয়া হলে পালকের খিচুড়িটাও রেডি করে নেব। পালকের খিচুড়িতে আজকে থাকবে চাল ডালের সাথে মিষ্টি আলু, গাজর আর ব্রোকলি। ব্রোকলিটা অল্প নুন দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি। খিচুড়ির সাথে আজ দেবো ওকে ডিম সেদ্ধ। এতদিন বাদে লাঞ্চের জন্য আমাদের বাইরে বেরোনো। ও বাবা, বাইরে বেরিয়ে দেখি আশেপাশে একটাও ননভেজ রেস্টুরেন্ট খোলা নেই। তারপর সবশেষে এই ভেজ রেস্টুরেন্টটাতে আসা। পালকের জন্য সবকিছুই নতুন। ও কিন্তু সমস্তটাই বেশ এনজয় করেছে। কান্নাকাটি করে বিরক্ত করা তেমনটা দেখিনি। মাম্মামের পাশে বসে এটা ওটা ধরে একটু টানাটানি করছে। তবে ওইটুকু তো করবেই, ওটাতেই ওর মজা। বাড়িতে থাকলেও আমরা যেটাই খাই না কেন ওকে না দিয়ে পরে খাওয়ার উপায় নেই। বাট এখানে তেমনটা কিন্তু করতে দেখিনি। তারপরে কিছু একটাতে ব্যস্ত রাখবো করে ওর হাতে অল্প নান রুটি ধরিয়ে দিয়েছিলাম। ওটাই বসে টুকুর টুকুর করে খেয়ে গেছে। আমরা নিয়েছিলাম মাশরুম চিলি ফ্রাই, পনির লাবাবদার সাথে বাটার নান। প্রতিটা খাবারই স্বাদ ছিল দারুণ। আর আবার কোনো একদিন আসা যেতেই পারে এখানে। রেস্টুরেন্টের নিচেই মিষ্টির দোকান। খাওয়া দাওয়া সেরে নিচে আসতেই আমার তো চোখ একেবারে গোল গোল এত রকমের মিষ্টি দেখে। কিন্তু ওই যে মিষ্টির দাম যথেষ্ট বেশি, 30 টাকা, কোনোটা আবার 40 টাকা এরকম। যা দেখলাম এত রকমের মিষ্টি, যেগুলোকে অ্যাট্রাকটিভ বানানোর জন্য ভীষণ রকমের কালার ইউজ করা হয়েছে। এত রকমের কালার দেওয়া যে কোনো খাবারই আমার তো মনে হয় নট এ হেলদি অপশন। যাই হোক, 2 রকমের মিষ্টি আর ব্রাউনি নিয়ে পরে গেছি বিশালে। ওমা, ঢুকেই দেখি কত নতুন নতুন কালেকশন। দেখেই তো মনে হয় পালকের জন্য নতুন কিছু নিয়ে নিই। কিন্তু শীতের পোশাক এবারের জন্য আর নয়। পালককে কোল থেকে নামিয়ে দেওয়াতে বেশ ছুটোছুটি শুরু করেছিল। কাপড় চোপড় দেখে আবার টেনে টেনে দেখছে। খেলনা সেকশনটা সামনে আসলে পালকের জন্য কিছু না নিয়ে যেতে একদমই মন চায় না। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এর একটা সেট নিয়েছি। পালকের জন্য কোন ডাইপারটা ইউজ করি? পালক যখন একদম ছোট ছিল তখন থেকেই ম্যামি পোকো প্যান্টসের এক্সট্রা অ্যাবজর্ব যেটা আছে সেটা ইউজ করছি। প্যাম্পার্স, লিটিলস, হাগিস, মরিসন এই সমস্ত ডাইপারের ছোট প্যাক ইউজ করে দেখেছি। তুলনামূলকভাবে ম্যামি পোকো প্যান্টসের অ্যাবজর্ব করার ব্যাপারটা অনেকটাই বেশি। ভেতরটা অনেকটাই ড্রাই থাকে। লাস্ট 2বার অর্ডার করেছিলাম লাভল্যাপের নর্মাল ডাইপার প্যান্ট। যেটা সবচেয়ে বেশি কমফোর্টেবল সেটা হলো লাভল্যাপের সুপ্রিম প্যান্টস। সুপ্রিম প্যান্টসটা সবসময় এই অ্যাড্রেসে ডেলিভারি দেয় না দেখে ম্যামি পোকো প্যান্টসটা অর্ডার করা। আর এটা একটু মোটা ধরনের, যেটা শীতকালের জন্য তো ঠিক আছে, বাট গরমকালের জন্য একদমই নয়। শুধুমাত্র রাতের বেলা ইউজ করার ক্ষেত্রেও আমার তো মনে হয় কমফোর্টেবল নয়। যাদের রুমে এসি আছে তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। তাই আমার কাছে সুপ্রিম প্যান্টসটাই বেস্ট বলে মনে হয়। আর নর্মাল রেঞ্জের ডাইপার যদি ইউজ করাতে হয় তাহলে পরে লাভল্যাপের নর্মাল ডাইপার প্যান্টসটাই বেস্ট। এই রেঞ্জের অন্যান্য ডাইপারের থেকে অনেক ভালো।
লাস্টবার যখন পালককে ডক্টর দেখিয়েছিলাম, ডক্টর ওকে কোলগেটের বেবিদের ব্রাশ আর পেস্ট ইউজ করাতে বলেছিলেন। ওটাই অর্ডার করা হয়েছে। আর ল্যাকমে অ্যাবসোলিউটের একটা নেল পলিশ নিয়েছি। কালার দেখে ভীষণই ডার্ক মনে হলেও যে কোনো স্কিন কমপ্লেক্সনে এটা পরলে কিন্তু বেশ ভালো লাগবে। ফাইনালি আজ সময় পেয়েছি পালকের জন্য যে খাবারগুলো বানিয়ে রাখি সেগুলোই তৈরি করে রাখার। প্রথমে কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে রেখেছি। অ্যাকচুয়ালি এই খাবারগুলো পালককে সন্ধেবেলাতে দেওয়ার জন্য রেডি করে রাখি। নেক্সট মুড়ি মাখানা সেরেল্যাক, যেটাতে কাজু বাদাম আর পেস্তা বাদাম দেবো। আর এই সেরেল্যাকটা পালকের কতটা ভালো লাগে সেটা ওকে খাওয়ানোর সময় বুঝতে পারি। সন্ধেবেলাতে পালককে যাই দিই না কেন খুব বেশি পরিমাণে দিই না। সন্ধ্যের খাবারটা বেশি পরিমাণে খেয়ে নিলে পরে রাতের খাবারটা দেখেও ঠিক করে খেতে চায় না। এরপরে বানাবো চিড়ে দিয়ে সেরেল্যাক, যেটাতে চিড়ের সাথে দেবো কাজু বাদাম, আখরোট আর আমন্ড বাদাম। আখরোট বাদাম আর পেস্তা বাদাম দুটোরই আলাদাভাবে স্ট্রং ফ্লেভার আছে, তাই দুটোকেই একসাথে কোনো খাবারে না দিয়ে আলাদাভাবে দিলে খাবারগুলোর টেস্ট আর ফ্লেভারটাও আলাদা আলাদা হয়। আর এই চিড়ের সেরেল্যাকটাও কিন্তু ভীষণ টেস্টি। কর্নফ্লেক্সের সাথে সেরেল্যাকগুলো শুধুমাত্র ফুটন্ত গরম জলেই ভিজিয়ে রাখলেই হয়, ঝামেলাটা অনেকটাই কম। আর সুজিটাকেও ড্রাই রোস্ট করে রাখবো। বড় হওয়ার সাথে সাথে পালকের এখন দুষ্টুমিটাও দিন দিন বাড়ছে। দেখুন মেয়ের কাণ্ড, কত বড় কৌটোটা মাথায় করে নিয়ে পরে ঘুরে বেড়াচ্ছে। কৌটোর মধ্যে সমস্ত জিনিস রান্না করে ছড়িয়ে রেখে এসেছে। ওর পাপা ওদিকে কৌটোটা হাতে থেকে নিয়ে পরে দেবে না বলাতে গালে হাত দিয়ে কান্না শুরু। ওর পাপা গিয়ে কৌটোটা আবার রেখে আসাতে মেয়ে গিয়ে আবারও নিয়ে এসেছে। আর বারে বারে পাপার কাছে এসে দেখাচ্ছে, দেখো এটার ভেতর আবার মাথাটা ঢুকিয়েছি। সারাদিনে পালক যতক্ষণ জেগে থাকে এসবই শুধু এখন চলতে থাকে। যাক, আজকের ভিডিওটা তাহলে এটুকুই থাকছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।